ফ্রেন্ডস, আমরা লাস্ট উইক অফ মেতে ঢুকছি। কারেন্ট এক্সপায়ারিও আছে এই উইকে, তো মান্থলি এক্সপায়ারি এবং আমাদের মেন রেজাল্ট আসছে জুনের 4 তারিখে, সেটা জুনের এক্সপায়ারিতে চলে যাবে। তো লাস্ট আমরা অ্যানালিসিস করেছি এবং আলোচনা করেছি যেটা, যে আমরা নিচে যাচ্ছি ঠিকই, প্রাইস ওপরে যাবে, নিফটির জায়গা থেকে হাই মারবে না, হয়তো উপরে যাবে, এবং বিফোর ইলেকশন কমপ্লিট হওয়ার আগে নিফটি নিউ হাই মারবে। তো নিফটি 23,000 চলে এসছে, ব্যাংক নিফটি 49,000 এসছে। তো নিচ থেকে তো ঘুরে চলে এসছে প্রাইস, তো উপরে এবার কত দূর আর যাবে যাবে না সেটা নিয়ে আলোচনা করব, এবং আমার আগামী দিনে গেলে উপরে গেলে কতটা, নিচে গেলে কতটা, সেই নিয়েও আলোচনা করব। ফার্স্টে আমরা ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। তো ব্যাংক নিফটির ডেলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে প্রাইস এই একটা ব্যান্ডের মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে, কন্টিনিউয়াস হায়ার হায়ার লো করছে। যতক্ষণ এই ব্যান্ডের ভিতরে প্রাইস আছে, আপ মুভ আছে, এটা বলছে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে আমাদের এই আপ মুভ কন্টিনিউ থাকবে যতক্ষণ না আমাদের এই লোটা ভাঙবে, মানে 47,400 এই লোটা করে গেল, সেই লোটা না ভাঙা পর্যন্ত আমাদের আপমুভ থাকবে, বা আমাদের এই ট্রেন্ড লাইন না ব্রেক করা পর্যন্ত আমাদের আপমুভ থাকবে। তো আমাদের কাজ হলো এই যে এই স্টপ লস দিয়ে এনি ডিউস বাই করতে পারি, এবং এই ট্রেন্ড যদি এই চ্যানেলটা থেকে বেরিয়ে আসে প্রাইস, তাহলেই কিন্তু আমাদের ডাউনফল স্টার্ট হবে। তার আগে পর্যন্ত আমরা উপর দিকেই যাব। তো আমাদের কাজ যে কোনো কারেকশানে আসলেই আমরা বাই করতে পারি। কারেকশানে কোন জায়গায় ভাইটাল জায়গা, সেইগুলো আমাদের দেখা দরকার নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো ছোট টাইম ফ্রেমে আসি আমরা। ছোট টাইম ফ্রেমে এসে যদি দেখি, তো আমাদের এই যে মুভটা হলো, তো আমরা এটাকে যদি আমরা এবিসি আকারে যাই, এ ছিল, এটা বি ছিল, এটা সি। তো তার কারেকশন দিয়েছে, কারেকশন কতটা হয়েছে দেখুন। তো কারেকশন হয়েছে 61%, 61% থেকে ঘুরে গিয়েছে প্রাইস। এবার আবার প্রাইস ওপরে যাচ্ছে, এবং এই প্যাটার্নের জায়গা থেকে প্রাইস যে ধরনের প্যাটার্ন ক্রিয়েট করছে, এই একটা নতুন প্রাইস ব্যান্ড করেছে, এবং এই ব্যান্ডের আপার রেঞ্জটাকে ব্রেক করেছে। ওকে, তো আপার রেঞ্জটাকে ব্রেক করেছে, সেটাই আগামী দিনে যদি নিচে আসতে আসে, এই লাইনটা একটা সাপোর্টের কাজ করে যেখানে। তো এখন দেখা যাচ্ছে 48,500 আশেপাশে সেটা একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট। এবং রিট্রেসমেন্টের জায়গা থেকে যদি দেখি আমরা, তো ফার্স্ট আমাদের এই পয়েন্টটাই সাপোর্টের কাজ করবে, 48,400 থেকে 48,500 আসলে আমরা বাই করতে পারি। স্টপ লস আমাদের এখানে হবে, দূরেই আমাদের স্টপ লস আছে। যদি কেউ কিনতে চান, স্টপ লস এখানে দিতেই হবে, মাস্ট এখানে স্টপ লস দিতে হবে। নেক্সট যদি এটা ব্রেক করে, নেক্সট সাপোর্ট এরিয়া এটা 48,000, 48,000 থেকে 48,100 নেক্সট সাপোর্ট। এই জোনটার কাছ থেকে প্রাইস যদি উঠে চলে যায়, তাহলে প্রাইস নেক্সট ট্রিগার অনেক দূর আছে, আমরা হয়তো ব্যাংক নিফটির জায়গা থেকে একটা হাই মারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের নেক্সট ট্রিগার পয়েন্ট কত দাঁড়াচ্ছে, 100% যদি হয় 50,300, 344। নেক্সট লাস্ট ফাইনাল হচ্ছে 51,200। তো এই জায়গা থেকে যেতে পারে, কিন্তু কন্ডিশন একটাই, যে ব্যাংক নিফটি যেন এই লো না ভাঙে। রিপ্লেসমেন্ট আসলে বাই করতে পারি। আমরা কোথায় কোথায় বাই করতে পারি, আমরা লিখে দিচ্ছি আপনাকে। আমাদের এই পয়েন্ট এরিয়াটা যেটা বলে, যেটা বলছে আমাদের 48,444 লেভেলটা একটা, এই পয়েন্ট। আর নেক্সট আমাদের এই পয়েন্টটা, সেটা হচ্ছে লেভেল কত আছে আমাদের, 48 থেকে 48,100। এই জোনে যদি আমরা পাই, অবশ্যই বাই করতে পারি। আমাদের স্টপ লস থাকবে এই লো, বা এই ট্রেন্ড লাইনে যেখানে এসে লো করছে সেটাই। এর নিচে ক্লোজ থাকলে
লং পজিশন যদি এইসব জায়গায় নেওয়া হয় এক্সিট করতে হবে, তখন আমাদের ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে এবং প্রাইস নিচের দিকে আসবে এটা বলে। তো আমরা নিচে আসলে বাই করব, স্টপ লস ওটা থাকলো। এবং উপরে কতদূর যাব, যদি প্রাইস এই পয়েন্টে আসে সেই জায়গা থেকে আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে এই হাইটা। এই হাইটা আমাদের মিনিমাম টার্গেট, প্রিভিয়াস হাই যেটা আছে সেটা আমাদের মিনিমাম টার্গেট। দেন অ্যাজ ইউজুয়াল আমরা যদি এই রেসপেক্টে দেখি তো প্রাইস কতদূর গিয়েছে, তো 61%-এর কাছাকাছি গিয়েছে প্রাইস। এর উপরে স্ট্যান্ড বাই যদি হয়ে যায়, আজকে দেখা যাচ্ছে হয়েছে, এবং 3 নাইট যদি হয়, তো আমরা শর্ট টার্ম টার্গেট মানে বিফোর ইলেকশন আগেও হয়ে যেতে পারে, কমপ্লিট হওয়ার আগেও আমাদের এই টার্গেটটা 50,700 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এবং একটা ট্রেন লাইন রেজিস্ট্যান্স পয়েন্ট আসছে, এই পয়েন্টে ট্রেন লাইন রেজিস্ট্যান্স পয়েন্ট আসছে, সেটাও একটা জায়গা যেখান থেকে আমাদের 4 তারিখের আগে ঘটতে পারে। সেটার কন্ডিশন একটাই, যে আমরা হয়তো এই লাইনটার উপরে স্ট্যান্ড বাই হতে হবে। কোনটা? এই পয়েন্টটা। এই পয়েন্টটা কত? 48,800। আমরা আছি এই মুহূর্তে, যদি নেক্সট ডেও যদি 2-3 দিন যদি এর উপরে থাকি, তাহলে অবশ্যই আমরা ওটা যাব, ডাইরেক্ট হয়তো ওটা চলে যাব। যদি কারেকশান এসে যদি আমরা উপরে যাই, তাহলেও আমাদের বাই। স্টপ লস আমাদের এই পয়েন্টেই থাকবে। স্টপ লস অনেক দূরের, কারণ প্রাইস অনেক অনেক জাম্প করেছে একদিনে, তো সেই জায়গায় স্টপ লস অনেক দূরের হয়ে যাচ্ছে। যদি ট্রেড করতে চান স্টপ লস মাস্ট ওখানে। এবং বাই অ্যান্ড ডিপস এখনও স্ট্র্যাটেজি আছে। দেখা যাক ব্যাঙ্ক নিফটি নিউ হাই মারে না এখান থেকে রিভার্স করে, এটা মার্কেট নেক্সট 7 দিনের মধ্যেই বলে দেবে। ওকে, তো নিফটির জায়গা থেকে আসি। নিফটির জায়গা থেকে যদি করি আমরা, নিফটি আমাদের কথা ছিল লাস্ট যে নতুন হাই মারবে, তো অ্যাজ ইউজুয়াল সেরকমই প্রাইস করেছে। এবং প্রাইস দেখুন এই লোকে রেসপেক্ট করে যে চ্যানেলটা করা আছে সেই চ্যানেলের টপার পয়েন্টে গিয়েছে। তো নিফটি তার মিনিমাম টার্গেট হিট করেছে 23,000 থেকে 23,100 ওই জোনটা। তো আমরা আলোচনা করেছিলাম 23,000 থেকে 23,100, হাই হচ্ছে 23,026। 23,100 এই জোনটার উপরে, এর উপরে যতক্ষণ না গিয়ে স্ট্যান্ড বাই ক্লোজিং মারবে, আমার মনে হয় উপরের দিকে নেক্সট হাই মারবে না। তো অ্যাজ এ বাজার যদি যায়, যাবে। তো আমার মিনিমাম টার্গেট এটা ছিল, এটা হিট করে এসছে প্রায়। তো এই জায়গাটায় আমি নিউট্রাল আছি। যদি প্রাইস এইটার উপরে স্ট্যান্ড বাই করে, তাহলে প্রাইস উপরে যাবে, বাই অ্যান্ড ডিপস করতে পারি। বাই অ্যান্ড ডিপসের জায়গা থেকে যদি দেখি, প্রাইস এই যে ট্রেন লাইনটা মেনটেন করলো রিসেন্টলি, এই লোটা, তো এই লোর এই মানে এই লোটা যেন না ভেঙে যায়, এই চ্যানেলটা যেন না ভাঙে লোয়ার পয়েন্টে। যদি লোয়ার পয়েন্টের থেকে ওখান থেকে কারেকশন আসতে শুরু, যখন কারেকশন স্টার্ট হয়েছে জাস্ট আওয়ারলি ফ্রেমে, তো 800 জোনটা ভালো সাপোর্টিং জোন হবে। এবং যদি আমরা এটার রেসপেক্টে ভাবি, এটা ইম্পালস মুভে চলছে। যারা টেকনিক্যাল শিখেছেন, যার কাছ থেকেই হোক, আমার কাছ থেকে হোক, তারা ওয়েব থিওরি যদি জানেন তারা জানেন যে এটা ইম্পালস মুভে চলছে, ওই ব্যাঙ্ক নিফটি কারেক্টিভ মুভে চলছে। ইম্পালস মুভে এটা 1 2, এই পুরো জার্নিটা 3, হয় 3 এখানে কমপ্লিট হয়েছে, দেন কারেকশন আসবে, সেই কারেকশন এই লোকে ভাঙবে না। তো মেজর কারেকশন ম্যাক্সিমাম এই ট্রেন লাইন এই পর্যন্ত আসতে পারে। তো এখান থেকে ঘুরে যদি যায় লাস্ট ফাইনাল লো হাই যেটা হবে সেটাই। তো যদি এইটা কারেকশন আসে, তো কতটা আসবে? টোটাল এন্টায়ার মুভের ম্যাক্সিমাম 61% আসবে। দেখুন 61% লেভেল এই জোনটার কাছাকাছি আছে। তো এখান থেকেও যেতে পারে, এখান থেকেও ঘুরে যেতে পারে, এখানে মোমেন্টাম আছে। তো আমাদের মেজর সাপোর্ট লাইন হচ্ছে এই পয়েন্টটা, আমি মেনশন করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। 22,500 টু 22,570, এই জোনটা হচ্ছে মেজর সাপোর্ট লাইন। যদি প্রাইস কারেকশন আসতে শুরু করে, এই জোনটার কাছাকাছি যদি আসে, অবশ্যই আমরা বাই করতে পারি। আমাদের ম্যাক্সিমাম স্টপ লস 22,100। এটা যেহেতু মুভমেন্ট বড় হচ্ছে প্রাইসে, সেই স্টপ লসও বড় হচ্ছে। এবং টার্গেট কোথায় থাকবে? মিনিমাম নেক্সট টার্গেট হয়ে যাবে আমাদের
এই 23,118। আর দাঁড়ান আমি আরো আরেকটি জায়গা থেকে প্রজেকশন করে দিচ্ছি আপনাদের। এই টপটা যেহেতু উপরে আছে, একটা টার্গেট হিট করেছে, হ্যাঁ 22,400 মেজর রেজিস্ট্যান্স হতে চলেছে। যদি আমরা 22,100 উপরে দাঁড়াতে পারি, 22,000 সরি 22,000 ছিল বলে 22,000ই বলে যাচ্ছে, 422 থেকে 22 থেকে 433 পর্যন্ত এইটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। 22,400 থেকে 433 এই একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। মানে নেক্সট যদি আমরা 22,100 উপর দাঁড়াতে পারি, 22,400 আশেপাশে দেখবো। এটা বলা যায় যদি ভালো রেজাল্ট আসতে শুরু করে 4 তারিখের মধ্যে বা এরকম আভাস পায়, তাহলে বাজার আরও পড়ে যাবে। তখন দেখুন, তখনের টার্গেট আরো বড়, তখন যাচ্ছে যদি 22,500 ওপর দাঁড়াতে পারে প্রাইস, তাহলে 24,000 পর্যন্ত যাওয়ার জায়গা তৈরি হচ্ছে। তো আমি এই মুহূর্তে উপরের দিকের লেভেলে বলে রাখলাম আপনাদের, যদি রেজাল্ট ভালো হয় সে জায়গা থেকেই, যদি খারাপ হয় সে জায়গা থেকেও আমাদের স্টপ লস থাকবে। আমরা 22,000 সাপোজ এই ট্রেন লাইনটা ব্রেক করলে শর্ট টার্ম কারেকশন স্টার্ট হবে। এই যে লোটা আছে যেটা ব্রেক করবে, ধরেন 22,400 নিচে যদি আসতে শুরু করে, তো শর্ট টার্ম কারেকশন স্টার্ট হবে এবং এই র্যালি ফিজেল আউট হতে চলেছে, যে কোনো কারণেই হবে। এই যা, তো আমরা নিচে 22,400কে স্টপ লস দিয়ে আমরা 23,100 উপরে যদি দাঁড়াতে পারে, তো 23,400 যাবে। 23,500 উপরে যদি দাঁড়াতে পারে, ফাইনাল র্যালি আমার মনে হয় মেবি 24,000 আশেপাশে হবে। 24,000 থেকে 24,500 এই ধরনের মধ্যে আটকে যাওয়ার চান্স আছে। তো বড় ট্রিগারের আমি লেভেল বলে দিলাম আগামী জুন মাসের রেসপেক্টে। যদি তার আগে আসতে না পারি সেজন্য বড়টাই বলে দিলাম। তো আমাদের কাজ হলো বাই অ্যান্ড ডিপস এখনও আছে। তো ছোটো টাইম ফ্রেম আমি বলে দিলাম, আরেকবার বলে দিই কোথায় এলে কী করতে হবে। তো আমাদের প্রাইস যদি এখান থেকে ট্রেন লাইন রেজিস্ট্যান্স খাচ্ছে, প্রাইস যদি এই ট্রেন লাইনের কাছাকাছি আসে, আর আমাদের 700-800 এই জোনটা তাতেও একটা সাপোর্ট জোন, মেজর সাপোর্ট জোন 500 থেকে 550 এই 600 এই জোনটায়, এখানে যদি পাওয়া যায় অবশ্যই একবার আমরা বাই করতে পারি লোকে 400 নিচে স্টপ লস দিয়ে। তো উপরে আমরা যদি এই কারেকশন কমপ্লিট হয়, দেন আমরা 23,100 ক্রস করলেই 23,400 আপাতত আমাদের টার্গেট। তো সাবধানে ট্রেড করুন, কোয়ান্টিটি কম করে কাজ করুন এবং সিলেক্টেড স্টক ইন্ডেক্স ওরিয়েন্টেড এবং ইন্ডেক্সের বাইরেও বুক করা শুরু করে দিয়েছে। তো প্রফিট আলে প্রফিট বুক করবেন, এটা আমি আশা রাখি। তো সাবধানে ট্রেড করুন, দেখা যাক মার্কেট নেক্সট হাই কত হয়, 23,400 না 23,100 থাকে। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা নেক্সট মান্থ থেকে বেসিক অফ টেকনিক্যাল প্রাইস অ্যাকশন আমরা ক্লাস শুরু করছি। যারা ইচ্ছুক আছেন এই ধরনের প্রাইস অ্যাকশন জানার জন্য, তারা কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওতে কন্ট্যাক্ট করেন, বাই ফোনে করতে পারেন, যেটা ইচ্ছে যদি ইচ্ছুক থাকেন। বা আমি এটা যদি বলবো যে আমরা করছি বলেন, আপনি যেখান থেকে ইচ্ছা শিখুন। বাজার খুবই ভোলাটাইল, প্রাইস যদি ভালো করে না জায়গায় এন্ট্রি নেয়, অবশ্যই আমি অপশান যারা করেন তাদের জন্য বলবো অবশ্যই টেকনিক্যালি পার্ট দেখুন, না হলে আপনাদের কিন্তু পোর্টফোলিও নেগেটিভ থেকে যাওয়ার চান্সই বেশি। তো অপশান বা ফিউচার যারা করুন তারা শিখে কাজ করুন, না হলে মেনলি ক্যাশে কাজ করাই বেস্ট আমার মনে হয়। তো আমি আশা রাখি প্রাইস হয়তো আরেকটা নতুন হাই মারার জায়গা আছে, তার কন্ডিশন 23,100। দেখা যাক 23,100 ক্রস করে না তার আগে 22,500 আছে। তো ভালো থাকবেন, নেক্সট উইক আরও বেশি আপস অ্যান্ড ডাউনস থাকার চান্স আছে।